নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন বা পেশ করতে চলেছি সেটা হলো কর্পূর সংক্রান্ত একটি ভিডিও, অর্থাৎ কর্পূরের টোটকা রেমেডি, যেটা এই 2025 সাল চলছে। আমরা সকলেই জানি এটা মঙ্গলের বছর। এই বছর সকল প্রকার নেগেটিভ এনার্জি থেকে দূরীভূত থাকতে কর্পূর সহযোগে কয়েকটা ছোট্ট ছোট্ট স্পেশাল টোটকা রেমেডি করতে হবে, যেটা এই জানুয়ারি মাস চলাকালীনই সম্পন্ন করতে হবে, যার দ্বারা লক্ষ্মী লাভ হবে, বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে, প্রচুর অর্থ আসবে, নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ যার দ্বারা তুমি খুব ভালো ফললাভ করবে। কি সেই স্পেশাল টোটকা রেমেডি অবশ্যই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমেন মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও চটজলদি আপনজনেদের সাথে, যাতে তারাও এই ক্রিয়াগুলি সম্পন্ন করতে পারে কর্পূর সহযোগে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। কর্পূর সহযোগে স্পেশাল কটি টোটকা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব বললাম। প্রথমেই যেটা বলবো সেটা হলো 1 নম্বর, যেটা 1 টুকরো কর্পূর লাগবে, লাগবে 2টি গোটা অক্ষত লবঙ্গ। এই কর্পূর 2টি গোটা অক্ষত লবঙ্গ সহযোগে জ্বালালে তোমার বাড়িতে লক্ষ্মী লাভ হবে। যদি এই ক্রিয়াটি প্রত্যেক দিন করতে পারো, অন্ততপক্ষে টানা 3 মাস যদি এই ক্রিয়াটি বাড়ির মধ্যে প্রত্যেক দিন করতে পারো, তাহলে ভীষণভাবে মিরাকেল ঘটবে তোমার জীবনে, লক্ষ্মী লাভ হবে। অর্থাৎ হঠাৎ ধরো অর্থপ্রাপ্তি হলো, মানে যেটা আমরা লটারি বলি, কিংবা তুমি ধার দেনায় জর্জরিত আছো, কেউ তোমার টাকা শোধ করছে না, দেখবে সে অটোমেটিকলি তোমার টাকা শোধ করছে। অর্থ সংক্রান্ত সমস্যা থেকে তুমি মুক্তি পাবে যদি কন্টিনিউ 3 মাস এটা করতে পারো। 3 মাস আগেই তুমি ফললাভ করবে, কিন্তু সকল প্রকার টোটকা রেমেডি করতে গেলে তার একটা টার্ম থাকে, সেই জন্য আমি 3 মাসের কথা বললাম। 2 নম্বর যেটা, আচ্ছা 1 নম্বর যেটা বললাম কর্পূর সহযোগে, 2টো লবঙ্গ সহযোগে জ্বালাতে, এইটা কর্পূরটা ভীমসেনীর কর্পূর হলে ভালো হয়। যে কোনো বড় দশকর্মার দোকানে তুমি ভীমসেনীর কর্পূর পেয়ে যাবে, অ্যাভেলেবল থাকে। যদি কোনোভাবে না পাও, তখন বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূর থাকে সেই কর্পূর দিয়েও তুমি কাজটা সম্পন্ন করতে পারো। 2 নম্বর যেটা, সেটা হলো 1 টুকরো কর্পূর নাও, সাথে 5টা গোটা অক্ষত তেজপাতা নাও। গোটা অক্ষত তেজপাতা মানে তেজপাতাটা যেন কাটা ফাটা ছেঁড়া না থাকে। রান্নার কাজে ব্যবহার করা তেজপাতার যে কৌটোটা, সেখান থেকে তেজপাতাটা নিতে যেও না। কেন না বললাম, কারণ রান্নার কাজে আমিষ নিরামিষ নানা রকমের ব্যাপার থাকে, ছোঁয়া লাগতেই পারে। সেই জন্য একটা তেজপাতার প্যাকেটের দাম মাত্র 5 টাকা। একটা যে কোনো গ্রসারি অর্থাৎ মুদিখানার দোকান থেকে একটা পাতা তেজপাতা কিনে আনো, অনেকগুলো তেজপাতা থাকবে, সেখান থেকে 5টা গোটা অক্ষত তেজপাতা নাও, আর 1 টুকরো কর্পূর সহযোগে জ্বালিয়ে ফেলো। দেখবে এটা যদি তুমি সপ্তাহে 2 দিন করতে পারো, এটা 2025 চলাকালীন কন্টিনিউ করে যাও, সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শনিবার। এর দ্বারা বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে, হনুমানজির কৃপা লাভ করবে। বন্ধুরা, এই বছরটি যেমন মঙ্গলের বছর, এই বছরটি বজরংবলীর বছর। বজরংবলীর কৃপা পেতে এবং তার কৃপা লাভ করতে
অবশ্যই এই ক্রিয়াটি করো, তোমার বাড়ির বাতাবরণ শুদ্ধ থাকবে। বাড়ির বাতাবরণ শুদ্ধ থাকলে কখনোই কোনোভাবে নেগেটিভ এনার্জি তোমার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। আশেপাশে ঘোরা তো দূরে থাক, বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। এই ক্রিয়াটা করতে পারো। এটা বহু প্রাচীন ক্রিয়া, নানান বড় বড় জ্যোতিষবিদরা এই ক্রিয়াটি করে থাকতে বলেন। এটা করলে কোনো খারাপ ফল কিন্তু তুমি পাবে না। 3 নম্বর সেটা হলো 1 টুকরো কর্পূর সহযোগে আর তার সাথে একটি দারচিনি। যদি দারচিনিটা 2 টুকরো করে নিতে পারো তাহলে ভালো হয়। 2 টুকরো তো করতেই হবে, বড় করে টুকরোর দারচিনি তো তুমি জ্বালাতে পারবে না। তো দারচিনিটা কয়েকটা টুকরো করে নাও আর 1 টুকরো কর্পূর সহযোগে জ্বালাও। দেখবে প্রচুর অর্থ লাভ করতে পারবে। কর্মে যে সকল বাধা আসছে বারবার, ধরো তুমি যাই কর্ম করতে যাও কেন সবেতেই বাধা আসছে, সেটা চাকরি ক্ষেত্রে বলতে পারো, ব্যবসা ক্ষেত্রে বলতে পারো, দেখবে সেই কর্মে বাধা জিনিসটা কিন্তু আর আসবে না, ভীষণভাবে উপকৃত হবে। এবং যেই সময় এই দারচিনিটি কর্পূর সহযোগে জ্বলবে তখন তোমার বাড়িতে যদি হনুমানজির কোনো বিগ্রহ বা চিত্রপট থাকে বা ফটো থাকে, তো হনুমানজিকে হনুমানজির যে সিঁদুরটা, মানে যে অরেঞ্জ কালারের যে সিঁদুরটা হয় সেটা চামেলি তেল সহযোগে গুলে নাও এবং সেই সিঁদুরটা হনুমানজির কপালে দাও, ঠিক আছে? এবং কপালে দেওয়ার সময় ওম হাম হনুমতেই নমঃ, ওম হাম হনুমতেই নমঃ, ওম হাম হনুমতেই নমঃ, এই মন্ত্রটি হয় 5 বার নয়তো বা 11 বার নিজে মনে মনে জপ করো। হয় 5 বার, নয় 7 বার, নয় 11 বার মনে মনে জপ করো। এটা 2025 চলাকালীন প্রত্যেক মঙ্গলবার এই ক্রিয়াটা করো। দেখবে তোমার জীবন থেকে সকল বাধা দূর হবে, বাধাগ্রস্ত জীবন থেকে তুমি মুক্তি পাবে এবং প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারবে। আর তাছাড়া তুমি যে সকল মানসিক এবং শারীরিক সমস্যার মধ্যে ভুগছিলে সেইগুলো দেখবে অনেকাংশে কমে গেছে। আমরা টোটকা রেমেডি কেন করি? আমাদের ওপর যে বড় বিপদটা আসার কথা ছিল সেই বিপদটা হয়তো আসবে, কিন্তু সেটা হালকার ওপর দিয়ে চলে যাবে। ধরো একটা উদাহরণস্বরূপ যদি বলতে চাই, ধরো একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, তো সেই অ্যাক্সিডেন্টটা হলো না, হাতটা একটু কেটে গেল। আশা করি আমি বোঝাতে পারলাম। বড় বিপদ থেকে রেহাই পাবার জন্য আমরা এই টোটকা রেমেডিগুলি করে থাকি। তো করে দেখতে পারো, তবে বিশ্বাস করে করবে, ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে করবে, নচেত হিতে বিপরীত হবে, ঠিক আছে? কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই সকল টোটকা টিপস করতে গেলে ভগবানের উপর আস্থা আর বিশ্বাস রাখাটা খুব প্রয়োজনীয়। সর্বশেষ যেটা বলবো সেটা হলো 2025 চলাকালীন প্রত্যেক মঙ্গলবার তোমার বাড়ির মুখ্য দরজার ওপরে একটা ছোট কাঁচের বাটি নাও এবং সেই কাঁচের বাটিটা হাফ জল রাখো, মানে অর্ধ জল অবস্থায় রাখো। কাঁচের বাটিটা জলে পরিপূর্ণ করতে হবে না, হাফ বাটি জল রাখো এবং সেই বাটির মধ্যে হয় 5টা, নয় 7টা, নয় 11টা কর্পূর দিয়ে দাও। ট্যাবলেট কর্পূর, বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূর আছে সেই কর্পূরটা দিয়ে দাও। তারপর সেই কাঁচের বাটিটি ওপরে ঠিক মুখ্য দরজার হয় ডান দিক ঘেঁষে নয় বাম দিক ঘেঁষে রেখে দাও। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমার মুখ্য দরজার ওপরে কিন্তু রাখার কোনো জায়গা নেই, কোনো কিছু রাখার জায়গা নেই। সেক্ষেত্রে মুখ্য দরজার ওপরে বাঁধার জায়গা করো, যে কোনো কিছু বাঁধার জায়গা করো কোনোভাবে। সেটা লাল শালু কাপড়ে 5টা, 7টা বা 11টা কর্পূর রেখে বেঁধে দাও, বেঁধে ঝুলিয়ে রাখো এবং প্রত্যেক মঙ্গলবার চেঞ্জ করো। টানা 1 বছর ক্রিয়াটা করো, দেখবে ভীষণভাবে উপকৃত হচ্ছ। ভালো থেকো সকলে।